নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো ফুলকপি ভাজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর এদিকে ফুলকপি ভাজাটা দেখানোর একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি যে টপে গাছটা বুনেছিলাম 3-4টে ফুলকপি, তো সবকটা নষ্ট হয়ে যাওয়ার পর এই 3টে ফুলকপি হয়েছে। সেটাই কেটে ভালো করে দিয়ে পরিষ্কার করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পাঁচটা ছাটা লাগানোর পরে এই 3টে ফুলকপি সুন্দরভাবে হয়েছে। আমি অন্য একটা ভিডিওতে এটা শেয়ার করেছিলাম। গাছগুলো কিন্তু সুন্দরভাবে হয়েছিল, আর কিছুটা বাড়িতে যেহেতু ছিলাম না, মারা গেছে গাছগুলো। পরিমাণ মতো জল ফল দিয়েও দেখলাম, তবুও মরে গেছে কী কারণে জানি না। এতে কিন্তু কোনো পোকাও ধরেনি। তো এটা কেটেই আজকে ভেজে নিচ্ছি। এটা বলার কিছুই নেই যে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যার ইচ্ছা হবে সে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবে, আর কিছু বলার নেই। ফুলকপিটা ভালোভাবে ভেজে নিচ্ছি, এটা ঢাকবো না, ঢাকলে কিন্তু একটু কাদা কাদা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর। এরকমভাবেই আমি ভেজে নেবো নেড়ে ফেলে, না ঢেকে। হলুদ একটু কম হয়েছিল বলে আর একটু হলুদ আমি ব্যবহার করলাম, নাহলে সাদা সাদা ভাব ছিল ফুলকপিটাতে। এখন দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে একটু ভেঙে দিলাম। যাদের অপছন্দের ঝালটা ভাজার সাথে তারা দেবেন না। এটা কিন্তু মানে গরম ডাল ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। প্রত্যেকেই জানেন ভাজা কিসের সাথে খেতে হয়, কিসের সাথে ভালো লাগে। ভালোভাবে একটু কড়া করে ভেজে নেব। ফুলকপি সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি ছাকা তেলে, এই যে লাল লাল করে। এখন তুলে নেব, যেহেতু অনেকটা পরিমাণে এই যে তেল আছে, তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।